মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত বাবনাবাদ বীজপাড়া এলাকায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় এক কিশোর গুরুতর জখম হয়েছে, যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা গ্রাম জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় 11টা নাগাদ গ্রামের একটি নির্জন আমবাগানের দিক থেকে হঠাৎই এক বিকট শব্দ ভেসে আসে। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এক কিশোর। স্থানীয় সূত্রে খবর, আহত কিশোরের নাম ইউসুফ শেখ, বয়স 15। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশি তল্লাশি চালিয়ে দুই যুবককে আটক করা হয়েছে। ধৃতদের নাম মাইনুল শেখ, বয়স 25 ও আনিকুল শেখ, বয়স 17। পুলিশের তথ্য অনুযায়ী বিস্ফোরণের সময় আহত ইউসুফ শেখের সঙ্গে ওই আমবাগানে উপস্থিত ছিল ওই দুই যুবক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিস্ফোরণে ব্যবহৃত বস্তুটি সম্ভবত একটি শক্তিশালী চকলেট বোমা। তবে কী কারণে ওই রাতে তারা সেখানে জমায়েত হয়েছিল এবং বিস্ফোরণটি ঠিক কিভাবে ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। সামনে বিধানসভা নির্বাচন, তাই এলাকায় অশান্তি পাকানোর জন্য কোনো বিস্ফোরক মজুত করা হচ্ছিল কিনা সেই প্রশ্নটিও গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। এমনই সব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। তার সাথে কমেন্ট করে জানান এই ঘটনার কারণে কি, এবং শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। পরে সব বলছে যে বমের ছকাটা, তাই বলছে। কোথায় সেটা হয়েছিল? আর কোন দিকে যে বমের ছটা হয়েছে সেটা আমরা বলতে পারবো না, এদিকে তাই বলছি। মাঠে কি? মাঠে মাঠে বাগানে? ফাঁকার দিকে আওয়াজ পেয়েছে সবাই। কি করছিল ওরা ওখানে? তাও বলতে পারবো না, হয়তো 2 ঘন্টা পর ছেলের খবর পেয়েছি। ওরা কি বোমা বাজছিল কি ওরা? না, তাও বলতে পারবো না। পুলিশে শুধালাম, পুলিশকে আমি বলেছি যে যারা দুজন ছিল তাদের দুজনকে শুধানকা, তাহলে ওরা বলে দেবে। তখন ওরা শুধাইছে, পুলিশ স্বীকার হয়ে গেছে পুলিশের কাছে। ওরা স্বীকার হয়েছে যে আমরা ছিল, দুজনকে নিয়ে গেছে। কি নাম ওদের, যাদেরকে ধরেছে? মাইলুল হোসেন আর আনিকুল। আচ্ছা, ওরা একসঙ্গে ছিল? হ্যাঁ, একসঙ্গে ছিল। ওরাই নিয়ে গেছে ঝাড়া খেয়ে, তখন করে। ইউসুফ কে হয় আপনার? এটা আমার বোনের ছেলে, কাল আমার বাড়িতে কাজ করেছে। আপনার নাম? আমার নাম জিনুরি। মাইনুল আমার ছেলে। আচ্ছা, কালকে কি হয়েছিল শুনেছেন কি? শোনা বলতে আমি তো সন্ধ্যের সময়তে ঘুমিয়ে যাই, তারপরে পুলিশ আসে তদন্ত করলো। আমাদের এই সাইড গোটা গ্রাম তদন্ত করার পরে আনিকুলকে মাইনুলকে জিজ্ঞেস করলো। যে মাইনুল আপনার ছেলে ওই ইউসুফকে ডেকেছিল বাড়ি থেকে। হ্যাঁ, তো ডেকেছিল কি কারণে ডেকেছিল কিছু জানেন? ডেকেছিল কিনা সেটা ওরা বলছে। এইসব ছেলেপিলে একই জায়গাতেই থাকে, সবাই একই জায়গার ছেলেপিলে একই জায়গাতেই থাকে, কিন্তু এখন ওরা বলছে যে হ্যাঁ ডেকেছিল, তাই বলছে। এই ব্যাপারে আমার জানা নাই। তাবৎ মাঠ খুঁজে খুঁজে আসছে, বললো যে এখানে একটা জায়গাতে একটু পানি ঢালা দাগ পাওয়া গেল, আর একটা কাচের শিশি নাকি পাওয়া গেছে, এটা বললো। বলার পরে এর যে ছেলেটা খাম হয়েছে ইসব নামের, সেই ছেলে নাকি ফোন করে বললো যে আমি বমেই খাম হয়েছি, ওই ওরা দুজন আমার সঙ্গে ছিল। পুরা দুজন বলতে কে কে? মাইনুল আর আনিকুল। আপনার ছেলের নাম কি? মাইনুল। আমি বাড়ি থেকে সে বমের শব্দটা শুনতে পেয়েছি। কটার সময় হবে? অনুমানিক রাত 10টা এরকম হতে পারে। আচ্ছা, কিসের আওয়াজ ছিল, কি মনে হয়েছিল? আমি শব্দটা শুনতে পেয়ে ভাবলাম যে এটা তো সকেটেরও শব্দ নয়, খুব বড় আওয়াজ হয়নি। আবার 10 টাকাওয়ালা বমেরও শব্দ না, মানে অত ছোট আওয়াজ হয়নি। তাহলে কি এই বাগানের ভেতর বোমা বাজছিল কি? এখন বাগানে ছুটাইলো কি, এখন এদিক ছুটাইলো, এখন কোন দিক ছুটাইলো বলতে পারবো না। 3 জন জখম হয়েছে বা খাম হয়েছে এরকম শুনছি। খাম হয়েছে বলে শুনলাম একজন, আচ্ছা, আর ধরেছে 3 জনকে। জানলাম কি হয়েছে, তো বললো যে এখানে সকেট বাস্ট হয়েছে, আওয়াজ পেয়েছো? তো বললো না, আমরা ঘুমিয়েছি না, আমরা কোনো আওয়াজ শুনতে পাইনি। তো এখানে আওয়াজ হয়েছে, তার জন্যে তোমার ছেলের নাম কি আনিকুল? তার মানে হ্যাঁ, আমার ছেলের নাম আনিকুল। তো তোমার ছেলেকে ডাকো দিনি, ঘুমেছিল, ডাকলাম, দেখি এখন ফেলিয়ে এলাম। ইয়ে আসার পর বললো কোন জায়গায় সকেটটা বাস্ট হয়েছিল, তুই কি দেখেছিস বা ছিলি? তো বললো না, আমরা তা চিনি না, আমরা এই চুলকাটা লাফিটার ঘরে বসেছিলাম। আর ওই ছেলেটা কোন রাস্তা হয়ে আসে টিউবওয়েলের কাছে আমাকে বাঁচা বলে পড়ে গেল।
পড়ে যখন গেল তখন আমরা দোলনা টিউবওয়েলে পানি ঢাললাম, ঢাইলে দোলনা ঘাড়ে করে তপন ডাক্তার বাড়ি নিয়ে গেলাম।